আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো চিকেন রোস্টেড লেগ পিস। চিকেন লেগ পিস বা চিকেন ললিপপ এর আগেও আমি ছেড়েছি, কিন্তু আজকে আমি এর আগে তেল দিয়ে ফ্রাই করা ছেড়েছি। তো আজকে আমি বানাবো রোস্টেড করে। এই গরম তো, এত গরমে তেল খাওয়া ঠিক নয়, বাচ্চাদের জন্য হেলদি নয়, আনহেলদি। তাই আমি ভাবলাম, তো বাচ্চাদের, আমার ছেলের শখ কি আমাকে চিকেন ললিপপ বানিয়ে দাও গোটা লেগ পিস দিয়ে। তাই আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তেল না দেওয়ার জন্য আমি রোস্টেড করব। তো দেখুন, চিকেন নিয়ে নিয়েছি 4টে লেগ পিস। এর যে পায়ের একটা যে মোটা শিরা থাকে, ওই শিরাটা ফেলে দিচ্ছি। এটা শিরাটা ভালো নয়, আর লেগ পিসটাও কেমন সিটকের মতো যায় ফ্রাই করলে, তাই আমি ওটা কেটে কেটে ফেলে দিলাম। আপনারাও ফেলে দেবেন। তারপরে ভালো করে 4টে লেগ পিসকে কাট লাগিয়ে নিলাম, যাতে মশলা ভালো করে লাগে। দেখুন, ভালো করে কাট লাগিয়ে নিয়েছি। এটা খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি হয়ে যাবে, বাড়িতেই খুব তাড়াতাড়ি। আর বাচ্চারা খেতে চাইলে ফট করে এটা বানিয়ে দেওয়া যাবে। এবারে এতে একটু আমি একটা লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা ভালো করে মাখিয়ে দেবো। তারপরে একটু লবণ দিয়ে দেবো। লবণটা স্বাদ মতোই দেবো। লবণ ভালো করে মাখিয়ে দেবো। আপনাদের বাড়িতে বাচ্চারা বললে ঝপ করে এটা এরকমই বানিয়ে দেবেন, ঝটপট, একদম বিনা তেলের হেলদি। দিয়ে দেবো আদা রসুন পেস্ট। ফার্স্ট ম্যারিনেশন করে আমি রেখে দেবো, আধ ঘন্টা মতো রেখে দেবো, বেশি রাখবো না। আপনাদের কাছে সময় বেশি থাকলে রাখবেন, কেন ছেলে তাড়াতাড়ি খেতে চেয়েছে, তো তাই বেশি দেরি রাখিনি। আধ ঘন্টা রাখবো। আধ ঘন্টা পরে সেকেন্ড ম্যারিনেশন করব। চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পরে আবার খুলে দেখব। দেখুন কি সুন্দর হয়ে আছে। আর একটু পানিও ছেড়েছে, পানিটা আমি ফেলে দেবো। লবণ দেওয়া আছে তো, তাই। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি একটু সর্ষের তেল নেব। সর্ষের তেলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখাবো। তেলটাকে ভালো করে নাড়াবো, চামচ দিয়ে ভালো করে ফেটে নেব। দেখুন, গুঁড়ো মশলা আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, গরম মশলা গুঁড়ো আছে, চাট মশলা আছে, চিকেন মশলা আছে, আর এলাচ গুঁড়ো আছে। এগুলোই দেবো। প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের সঙ্গে ভালো করে চামচে ফেটিয়ে নেব। এতে মাংসটা বা চিকেনটা খুব ভালো রং আসে। চিকেনে রং আসার জন্য এটা দিলাম। আপনারা যদি, আর বাচ্চাদের, এটা বাচ্চার জন্য বানানো তো, তাই আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। আপনারা যদি খেতে চান দেবেন। এবার এই 4টে লেগ পিস আমি এইগুলো ভালো করে মাখিয়ে নেব। বেশ লাল লাল, খুব সুন্দর দেখতে লাগে, ভালো লাগে দেখতে, রঙটাও খুব ভালো হয়, কোটিংটাও ভালো লাগে খুব দেখতে। এভাবে 4টেই আমি লেগ পিসকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি 4টেই নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এবার দিয়ে দেবো যে গুঁড়ো মশলাগুলো আমি মেনশান করলাম, ওইগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়েও মাখাতে পারেন, আমি চেষ্টা করছি চামচ দিয়ে মাখাবার, না হলে হাত দিয়ে মাখাবো। আর চামচ দিয়ে হয়েই যাচ্ছে। এবার সব মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর মশলাগুলো লেগেছে, খুব ভালো লাগছে দেখতেও। মশলাগুলো যত ভালো করে লাগবে তত ভালো লাগবে লেগ পিসটা খেতে। এবার আমি কিছু মশলা দেবো। এবার আমি সয়া সসটা আগে দেবো, তারপরে দিয়ে দেবো কোটিংয়ের জন্য বেসন, কর্নফ্লাওয়ার আর ময়দা আর দই। সয়া সস দিলে বেশ টেস্টিও হয়, দেখতেও ভালো লাগে, স্বাদ বেড়ে যায় চিকেনে। একটুখানি আদা রসুন পেস্ট বেঁচে ছিল, এটা দিয়েই দিলাম, নাকি ময়দাটা দেবো তো, একটু সেই হিসাবে 2 চামচ বেসন দেবো। 2 থেকে আড়াই চামচ, 2 চামচই বেসন দেবো। আর
কর্নফ্লাওয়ার 2 চামচ, 2 চামচ দেবো। আপনার বেশি যদি লেগ পিস থাকে তো আরও বেশি দিতে পারেন। আমি কিন্তু ডিমটা স্কিপ করেছি। ময়দা দেবো, ময়দা 1 চামচ দিলাম। আর দই দিয়ে দেবো। দইটা একটু বেশি দিতে পারেন, আমার কাছে একটু কম ছিল তাই একটু কম হয়েছে, তাই কোটিংয়ে একটুখানি কম লাগবে। দইটা একটু বেশি দিলেই ভালো হতো। আর একটু ফুড কালার দেবো, এটা অপশনাল আছে, দেখতে ভালো লাগে। দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নেব, কোটিংটা ভালো করে করে নেব। চামচ দিয়ে একটু করে দেখি, না হলে হাত দিয়েই করব। হাত পরিষ্কার করে ধোয়াই আছে। ভালো করে এটা ম্যারিনেশন করে নেব। তেল দিয়ে করলে এই গরমে তেলের জন্য বাচ্চাদের আনহেলদি হয়ে যায়, তাই আমি ভাবলাম তেল দেবো না। ম্যারিনেশন হয়ে গেছে, এবার একটু ফ্লেভারের জন্যে জওয়ান দেবো হাত দিয়ে ঘষে, আর একটু দিয়ে দেবো কাসুরি মেথি। একটু জওয়ান দিলাম, একটু কাসুরি মেথিও দিয়ে দেবো। জওয়ান আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও অপশনাল আছে, ফ্লেভার আছে ভালো। একটু সামান্য তেল দিয়ে দেবো, দিয়ে আর ভালো করে একটু ম্যারিনেশন করে এবার আমি ফ্রাই করে নেব। এখন কত সুন্দর ম্যারিনেট হয়েছে, কোটিংটা খুব ভালো হয়েছে। আমি কিন্তু গরম আছে বলে ডিম দিইনি, তেলও দিইনি, ডিমও দিইনি। আপনারা চাইলে দুটোই দিতে পারেন, তেলও ফ্রাই করতে পারেন। আর এভাবে করে দেখবেন ভালো লাগবে। তেল দিয়ে তো সবসময় খাওয়া হয়, এভাবে করলে ভালো লাগবে খেতে, খুব টেস্টিও আর হেলদিও। হয়ে গেছে ম্যারিনেট। এবার একটু চাপা দিয়ে 5 মিনিট রাখবো, বেশি রাখবো না। ওদিকে যতক্ষণ তেল গরম হবে ততক্ষণ। গ্যাস জেলে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি কড়াইতে, গরম কড়াইতে 1 থেকে 1.5 চামচ ঘি দিয়েছি, বেশি দিইনি। খুব বেশি এটাকে অয়েলি করব না, আমি শুকনো শুকনোই করব। ঘি গরম হয়ে গেছে, এবার লেগ পিসগুলো সেঁকে নেব বাটার ঘিতে। বাটারও দিতে পারেন, বাটার ঘি যাই হোক দিতে পারেন। আমার ঘি আছে, ঘি দিয়েছি। একটু ভালো করে সেঁকে নেব, মিডিয়াম আছে, একটু কড়া করেই সেঁকবো যাতে ভিতরটা ভালো করে সিদ্ধ হয় আর ক্রাঞ্চি মতো হয়। একটু ভালো করে ভাজতে গেলে একটুখানি ওপরটা একটু পোড়া পোড়া মতো হালকা হয়। যে মশলাগুলো ছিল কোটিংয়ের, ওইগুলো ওতে লাগিয়ে দিলাম রান্নায় লেগ পিসে, কেন এটা মশলাগুলো আর বরবাদ করবো না, ফেলবো না, ওতেই লাগিয়ে দিলাম। একটা একটা করে সব উল্টে নেব। একটু একটু কোটিংটা একটু কড়াইতে ছেড়ে গেছে, ও কোনো ব্যাপার নেই, ওতেও ভালোই লাগবে খেতে। এভাবে আপনারা বানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখুন উল্টে নিয়েছি, ভালোই সেঁকা হয়ে গেছে। এবার আমি রোস্ট করে নেব। রোস্ট করার জন্য গ্যাসে একটা জালি বসিয়ে দিচ্ছি, তাতে একটু বারাস দিয়ে ঘি লাগিয়ে নিলাম। বাটার আর দিলাম না, ঘি লাগিয়ে নিলাম। এবার এগুলো রোস্ট করে নেব। কি সুন্দর, বেশ ভালো ফ্রাই হয়েছে। এবার রোস্ট করে নেব। বাচ্চারা খেতে চাইলে ঝটপট এইরকমই বানিয়ে দেবেন, খুব সহজেই বেনে যাবে আর হেলদিও হবে। তেল না দেওয়াই ভালো, তেল তো খুব ক্ষতিকর। একটু একটু ঘি লাগিয়ে নেব বারাস দিয়ে লেগ পিসে সেঁকবার জন্য, এটা ঘিটা লাগিয়ে নিলাম। এভাবে সবগুলো আমি উল্টো পাল্টে সেঁকে নেব। দুটো হয়ে গেছে, আর দুটো বানিয়ে নিচ্ছি। এভাবে সেঁকে নেব সব। আপনারা এইভাবেই বানাবেন, বাচ্চাদের ভালো লাগবে, পছন্দ লাগবে। দেখুন আমার চিকেন রোস্ট লেগ পিস রেসিপি রেডি। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।